এই বর্তমান সময়ে ধর্ম মাথা তুলে বাঁচাবার জন্য, ধর্ম মাথা তুলে বেঁচে থাকার জন্য মাদ্রাসা আমাদের প্রয়োজন আছে না নেই? কথা বলেন, আছে না নেই? সরকার আজকের উঠে পড়ে লেগেছে মাদ্রাসা বন্ধ করে দেবে, অকপ সম্পত্তি কেড়ে নেবে, জি মুসলিম পার্সোনাল ল বোর্ড তুলে দেবে। বাবাজি, আমরা ধর্মকর্ম করি, আমরা মাদ্রাসা চালাই, মসজিদ চালাই, বিভিন্ন রকম সংগঠন চালাই, বিভিন্ন রকম মক্তব চালাই। আমরা সরকারের আশ্রয়, সরকারের মুখের দিকে আমরা তাকিয়ে থাকি নে। রাসূলুল্লাহ যে ইসলাম যে আমাদের সিস্টেম করে দিয়ে গিয়েছে, এই মাদ্রাসার জন্য যাকাতের ব্যবস্থা করে দিয়ে গিয়েছে, ফিতরার ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ মুমিনের ভিতরে আল্লাহর কোরআনে দানের কথা বলে দিয়ে গিয়েছে। সাদকায়ে জারিয়া নামক এই দানগুলো করলে এই মাদ্রাসা চালাতে যুগ যুগ ধরে আমাদের কোনো সরকার লাগেনি, কোনো নেতা লাগেনি, কোনো পণ্ডিত লাগেনি, আমাদের কোনো ফান্ড লাগেনি। আমাদের এই প্রতিষ্ঠানের জন্য আল্লাহ আমাদের জন্য যথেষ্টই করেছে, আমরাই যথেষ্ট। জোরে বলেন, জোরে হবে না? আরেকবার চিল্লে বলে। এতে পৃথিবীতে ইসলাম টিকে থাকবে এই প্রতিষ্ঠানের কারণে, এই প্রতিষ্ঠানের কারণে। আর এই যেদিন দেখবেন মাদ্রাসা নত হয়ে পড়ে গেল, যেদিন দেখবেন মাদ্রাসা আর চালু নেই, সেদিন আর আলেম ওলামাও পাবেন না। সেদিন দেখবেন কিয়ামত খুব কাছাকাছি, খুব কাছাকাছি। আপনার রোজা নামাজ, হজ যাকাত যদি কবুল না হয়, আপনার এই নামাজটার, এই দানটার ওসিলায় আল্লাহ সেদিন সাদকায়ে জারিয়া দেবে। জোরে বলেন। কিন্তু ভাই আমার বাবাজিরা, এ ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ানেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, গভীরভাবে আলোচনা বোঝেন, ভুলে আমাকে বুঝবেন না বাবু। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার বাপেরা মায়েরা শুনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম, তোমরা দান খয়রাত করবে, সাদকায়ে জারিয়া করবে। এখন তোমাদের যদি টাকা পয়সা না থাকে, অর্থবিত্ত না থাকে, আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, আমি নবী বলে দিলাম, আল্লাহ তোমাদের সন্তান দিয়েছে, আল্লাহ তোমাদের ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, আল্লাহ তোমাদের বাচ্চা কাচ্চা দিয়েছে। আমি নবী জানিয়ে দিলাম, ও দুনিয়ার বাপ মায়েরা, তুমি তোমাদের সন্তানগুলোকে তলাবুল ইলম মাদ্রাসায় দাও, তোমার ছেলেকে কোরআন শেখাও, তোমার ছেলে দ্বীনের আমির বানাও, তোমার ছেলেকে এমনি করে দ্বীনের মুজাহিদ বানাও, তোমার ছেলে হাফেজ হোক, তোমার ছেলের মুখে দাড়ি উঠে যাক। আমি নবী বলে দিলাম, আওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহু, পৃথিবীর জমিনে কোন বাপ আর মা একটা নেক সন্তান যদি দুনিয়াতে রেখে আসে, ওই নেক সন্তানটা কোরআন পড়বে, কোরআন পড়ার ওসিলায় বাপ মা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। ওই নেক সন্তানটা নামাজ পড়বে, ওই নামাজ পড়ার বিনিময় বাপ মা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। ওই নেক সন্তানটা হজ করতে যাবে, ওই মাদ্রাসা ছেলেটা হজ করতে যাবে, ওই হজের নেকিটা বাপ আর মা কবরে শুয়ে শুয়ে পাবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ভুল আমাকে বুঝবেন না বাবু। এখন বর্তমান সময়ে আমাদের বাপ মায়েদের ধান্দা, আমার ছেলেকে আমি দ্বীনের আমির বানাবো না, আমার ছেলেকে মাদ্রাসায় দেব না, আমার ছেলেকে এমনি করে কোরআন শেখাবো না, আমার ছেলের মাথায় টুপি উঠলে ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, ওর দাম থাকবে না, চারানা পয়সা মূল্য থাকবে না। ও বাবাজি ভাই জানে না, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ নবী বলেছেন, ও দুনিয়ার বাপ মা, তুমি শুনে রেখে দাও, তোমার দায়িত্ব তোমার ছেলে মেয়েকে এলেম শিক্ষা দেওয়া। কারণ আমি নবী জানিয়ে দিলাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত, প্রত্যেক নর আর নারীকে এলেম শিক্ষা দেওয়া হলো ফরজ। কি শিক্ষা দেওয়া ফরজ? কথা বলেন। যে শিক্ষা শিখলে মানুষ ধার্মিক হবে, যে শিক্ষা শিখলে মানুষের সম্মান বাড়ে, যে শিক্ষা শিখলে শান্তি পাবে, যে শিক্ষা শিখলে আদর্শবান হওয়া যাবে, যে শিক্ষা শিখলে মানসিকতা শিক্ষা পাওয়া যাবে, যে শিক্ষা শিখলে
দুনিয়া এবং আখেরাতে ইজ্জত পাওয়া যাবে, শান্তি পাওয়া যাবে। ওই শিক্ষা আমরা বর্তমান সময় 100-র ভিতরে 95টা বাপ মায়ের ওই ইচ্ছা নেই যে আমার ছেলে ডাক্তার হোক, আমার ছেলে মাস্টার হবে, আমার ছেলে লয়ার হবে, আমার ছেলে ব্যারিস্টার হবে, আমার ছেলে থানার বিডিও বাবু হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ারিং হবে, আমার ছেলে চাঁদে যাবে, চন্দ্রযান 3তে উঠবে। এই চিন্তা ভাবনা। বাবাজি, আল্লাহর নবী একবারও আধুনিক শিক্ষা বা দুনিয়াবি শিক্ষা রাসূলুল্লাহ বিরোধিতা করিনি। আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার ছেলেকে ডাক্তার বানাবে বানাও, আমি নবী আমার কোনো দুঃখ নেই। তোমার ছেলেকে লয়ার করবে করো, আমি নবী আমার কোনো দুঃখ নেই। তোমার ছেলেকে চাঁদে পাঠাবে পাঠাও, আমি নবী আমার কোনো দুঃখ নেই। তোমার ছেলেকে বিজ্ঞানী করবে করো, আমি নবী আমার কোনো দুঃখ নেই। তোমার ছেলে থানার বড় বাবু হবে, বিডিও বাবু হবে, তোমার ছেলে প্লেনের পাইলট হবে, তোমার ছেলে মন্ত্রী হবে, তোমার ছেলে বিরাট বড় বিদ্বান হবে, আইপিএস অফিসার হবে, আমি নবী আমার কোনো দুঃখ নেই, আমার কোনো আপত্তি নেই। ইসলাম বিরোধিতা করিনি। তবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু কথা বলেছেন, ওহে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি নবী আমাকে নবী বলে মানো, তোমরা যদি আমাকে যদি নবী বলে মানো, নিজেকে যদি মুসলমান বলে দাবি করো, নিজেকে যদি উম্মতি মুহাম্মাদি বলে দাবি করো, নিজেকে যদি ইসলামের ভিতরে দাখিল করতে চাও, নিজেকে যদি দাবি করো আমি মুমিন, আমি মুসলমান, আমার ইমানদারের ঘরে জন্ম, আমি একজন ইমানদার, রাসূলুল্লাহ বলেছেন, তুমি যদি ইমানদার বলে দাবি করো, কমসে কম তোমার এই বাচ্চাটাকে, তোমার ছেলে মেয়েটাকে একটু ধর্মীয় শিক্ষা দাও। জোরে বলেন, কি শিক্ষা দিতে বলেছে নবীজি? একটু ধর্মীয় শিক্ষা দাও। কারণ ধর্মীয় শিক্ষার ভিতরে আছে আলোর দিশারি, ধর্মীয় শিক্ষার ভিতরে আছে জি দিনের মজা, ধর্মীয় শিক্ষার ভিতরে আছে মানবতা, ধর্মীয় শিক্ষার ভিতরে আছে উত্তম আদর্শ, উত্তম আদর্শ। বাবাজি, আমাদের ঘরের মেয়েরা স্কুলে গেলে যদি একটু বোরকা পরে যায়, হিজাব পরে যায়, স্কুলের ম্যাডামেরা, প্রধান শিক্ষকরা বলে স্কুলের ইউনিফর্ম কই, ওসব খুলে আয়, পরতে হবে না, বোরকা পরে গেলি কি বলে খুলে আয়। আর কোনো মেয়ে যদি মাদ্রাসায় এসে যদি মাথা আগলা করে আসে, মাদ্রাসার হুজুরকে বলে, মা তোমার ওড়না কই, তুমি বোরকা পরে আসবা, তুমি হিজাব পরে আসবে। আপনি বলেন এই দুটো শিক্ষার ভিতরে একটা শিক্ষা খোলার কথা বলে আর একটা শিক্ষা পড়ার কথা বলে, তাহলে এই দুটো শিক্ষার ভিতরে আসমান আর জমিন পার্থক্য আছে না নেই? রাসূলুল্লাহ একবারও মানা করিনি, কারণ দুনিয়ায় চলতে গেলে আধুনিক শিক্ষা প্রয়োজন আছে, প্রয়োজন আছে। তবে আখেরাত ভুলে না, আখেরাত ভুলে না। ভাইরা, বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ানেরা, নওজোয়ানেরা, তরুণেরা, ও আমার বাবাজি, গভীরভাবে আলোচনা বোঝেন। আমি আপনাদেরকে নিয়ে বাবা খুব ব্যতিব্যস্ত হব না, খুব অল্প সময়ের ভিতরে